হ্যালো গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি খাসির চর্বি দিয়ে ঘুগনি। মটরগুলো কিন্তু আমরা সেদ্ধ করে রেখেছি। এখানে নিয়েছি টমেটো পেস্ট, আলু, ওখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খাসির চর্বি, পেঁয়াজ, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর আমরা কিন্তু তেজপাতাও নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এবার গরম তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে খুব ভালো করে নাড়িয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা করতে হবে। তারপরে দিয়ে দিলাম আলু কুচি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম টমেটো পেস্ট। ভালো করে নাড়াচাড়া করিয়ে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। এবার কিন্তু আমরা খাসির চর্বিগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবারে দিয়ে দেবো সেদ্ধ মটর। এবারে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। এবারে দিয়ে দিলাম গরম জল, একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম আমরা। জলটা দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। এবার সবার শেষে আমরা দিয়ে দেবো গরম মশলা। দিয়ে কিন্তু আরেকটু সময় ফোটাতে হবে।